আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের সবারই কিন্তু দুটো জিনিসে চোখ আটকে যায়। একটা হলো বড় ডিসপ্লে আর অন্যটি হলো দানবীয় ব্যাটারি ব্যাকআপ। বিশেষ করে যারা এন্ট্রি লেভেল বা বাজেট ফ্রেন্ডলি ফোন খুঁজছেন তাদের জন্যই Xiaomi 2026 সালের 4 এপ্রিল তারিখে বাজারে নিয়ে এসেছে এক নতুন চমক, Xiaomi Redmi A7 Pro। আজকের ভিডিওতে আমরা এর খুঁটিনাটি সব দিক নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব এটি কি আসলেই এই বাজেটের আসল কিং নাকি শুধুই রিং। চলুন আজকের বিস্তারিত রিভিউতে জেনে নেওয়া যাক। ডিজাইন। সবার প্রথমে কথা বলি ডিজাইন নিয়ে। রেডমি A7 Proতে Xiaomi দিয়েছে স্লিক অ্যান্ড রিফাইন্ড লুক। হাতে তুললেই মনে হবে যেন দামি কোনো ফোন। পেছনের দিকটা প্লাস্টিক হলেও ফিনিশিং এত ভালো যে প্রিমিয়াম ফিল দেয়। ক্যামেরা মডিউলটাও আধুনিক, ফোনের বডির সাথে চমৎকার মিশে গেছে। তবে হ্যাঁ, ভেতরে বিশাল ব্যাটারি থাকায় একটু ভারী মনে হতে পারে, কিন্তু তা পাওয়ার জন্য একটু ওজন তো সয়ে যায়, তাই না? কালার ভ্যারিয়েন্টস। এবার আসা যাক রঙের কথায়। আপনার এপির সাথে মিলিয়ে Xiaomi দিচ্ছে 4টি অপশন। প্রথমত ক্লাসিক ব্ল্যাক, যারা প্রফেশনাল লুক পছন্দ করেন। দ্বিতীয়ত মিস্ট ব্লু, শান্ত আর স্নিগ্ধ একটা শেড। তৃতীয়ত তরুণদের জন্য সানসেট অরেঞ্জ, দূর থেকে চোখ ধাঁধিয়ে দেবে। আর শেষে পাম গ্রিন, প্রকৃতি প্রেমীদের জন্য একটু বাড়তি ছোঁয়া। বলুন তো আপনার পছন্দ কোনটি? প্রাইস বা বাজার মূল্য। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, দামের কথায়। Xiaomi এই ফোনটির অফিসিয়াল দাম রেখেছে মাত্র 14,999 টাকা। হ্যাঁ, শুনতে কেমন লাগলো? এই বাজেটে 6.9 ইঞ্চির ডিসপ্লে আর 6000 mAh ব্যাটারি, এটা তো প্রায় অফার বললেই চলে। লঞ্চ ডেট। অনেকেই হয়তো অপেক্ষায় ছিলেন কবে বাজারে আসবে। বলছি 2026 সালের 4 এপ্রিল বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে। লঞ্চের পর থেকেই পাওয়া যাচ্ছে দেশের অথরাইজ স্টোর আর অনলাইন শপে। বন্ধুরা, দেরি না করে চটপট দেখে ফেলতে পারেন। নেটওয়ার্ক নিয়ে টেনশন না, থাকবে না। রেডমি A7 Proতে আছে ডুয়াল ন্যানো সিম। আর হ্যাঁ, এটি একটি পিওর 4G ভোল্টি ফোন। 2G, 3G, 4G সব ব্যান্ড সাপোর্ট করে। গ্রাম হোক বা শহর, কল ড্রপ আর স্লো ইন্টারনেট নিয়ে আর দুশ্চিন্তা থাকছে না। বডি ও ডাইমেনশন। ফোনটির হাইট 171.56 মিলিমিটার এবং চওড়া 79.47 মিলিমিটার। মাত্র 8.15 মিলিমিটার পাতলা হওয়ায় ফোনটা দেখতে বেশ স্লিম। তবে বন্ধুরা, এর ওজন কিন্তু 208 গ্রাম, মানে পকেটে রাখলে একটু ভারী তো লাগবেই। তবে এই ওজনের পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্য, যা একটু পরেই ফাঁস করছি। ডিসপ্লে। এবার আসি স্টার ফিচারে। ডিসপ্লে। Xiaomi দিয়েছে 6.9 ইঞ্চের IPS LCD। এই বিশাল স্ক্রিনে সিনেমা দেখতে ভীষণ মজা। রেজলিউশন HD+, 16x720। কিন্তু সবচেয়ে মজার কথা হলো 120 হার্টজ রিফ্রেশ রেট। এই বাজেটে 120 হার্টজ, আপনি কি ভেবেছিলেন? আর 800 নিটস ব্রাইটনেস, তাই রোদের মধ্যেও স্ক্রিন পরিষ্কার দেখবেন। আর চোখের জন্য TUV রাইনল্যান্ড সার্টিফিকেশন। যারা রাতে ফোন নিয়ে শুয়ে থাকেন তাদের জন্য সত্যিই ভালো খবর। প্ল্যাটফর্ম ও পারফরমেন্স। এবার আসি এর ইঞ্জিনের দিকে। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। আর এর গ্রাফিক্স সামলাবে Mali G57 GPU। সবচেয়ে মজার ব্যাপার হলো ফোনটি কিন্তু Xiaomiর একদম লেটেস্ট HyperOS 3 দ্বারা চালিত, যা তৈরি করা হয়েছে একদম ফ্রেশ Android 16 এর উপর ভিত্তি করে। ফলে বেশ ফাস্ট এবং স্মুথ একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। রোজকার কাজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কলিং এসব খুব সহজেই সামলাবে। তবে হ্যাঁ, হেভি গেমিং এর আশা করবেন না ভাই। মেমোরি ও স্টোরেজ। র্যাম ও স্টোরেজেও কমতি রাখেনি Xiaomi। আছে 4GB LPDDR4X র্যাম আর 64GB UFS 2.2 স্টোরেজ। আপনি চাইলে অতিরিক্ত আরও 4GB ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন, তাহলে মোট দাঁড়াচ্ছে 8GB র্যাম। আর স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ডের সুবিধা তো আছেই। মাল্টিটাস্কিং হবে জমজমাট। মেইন ক্যামেরা। এবার ক্যামেরার দিকে তাকানো যাক। পেছনে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর একটি সাপোর্টিং লেন্স। ফিচার হিসেবে আছে নাইট মোড, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস আর ডকুমেন্ট মোড। দিনের আলোতে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো বেশ সুন্দর ছবি এটা দিয়ে তোলা সম্ভব। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তো প্রফেশনাল ফটোগ্রাফি না হলেও দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। সেলফি।
সেলফি আর ভিডিও কলের জন্য সামনে আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। আর হ্যাঁ, এতে ফিল লাইট ফিচার দেওয়া হয়েছে, মানে কম আলোতেও মুখ ফ্যাকাশে হবে না। HDR আর পোর্ট্রেট মোডে তোলা সেলফিগুলো বেশ ভালোই আসে, তাই ইনস্টা রিলসের জন্য সমস্যা নেই। সাউন্ড, যারা লাউডস্পিকারে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য দারুণ খবর। এই ফোনে আছে 200% ভলিউম বুস্ট, মানে গান শুনতে শুনতে যদি প্রতিবেশী নক করে তবে বুঝবেন ভলিউম আসলেই জোরে। আর প্রয়োজনে 3.5 হেডফোন জ্যাকও রাখা হয়েছে। পুরনো হেডফোনগুলো ফেলে দেবেন না, কাজে লাগবে। কানেক্টিভিটি তালিকাটা একটু দেখে নেওয়া যাক। আছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 2.4 ও 5 গিগাহার্টজ, ব্লুটুথ 5.2, USB টাইপ সি 2.0 পোর্ট এবং জিপিএস, গ্যালিলিও ও গ্লোনাস ন্যাভিগেশন, মানে গুগল ম্যাপ চালালে ঠিকানা খুঁজে পেতে আর হাঁসফাঁস করতে হবে না। বিশেষ ফিচার ও সেন্সর, নিরাপত্তার জন্য পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দ্রুত আনলক করতে পারবেন। আরেকটি সুবিধা হল এআই ফেস আনলক। এছাড়া সেন্সর হিসেবে আছে অ্যাক্সিলারোমিটার, কম্পাস আর ভার্চুয়াল প্রক্সিমিটি। কিন্তু আসল আকর্ষণ হল এআই ফিচার, যেমন গুগল জেমিনাই আর সার্কেল টু সার্চ। মানে স্ক্রিনে কিছু ঘিরে ধরলেই খোঁজা শুরু। দারুণ না? ব্যাটারি, বন্ধুরা, মনে আছে ওই 208 গ্রাম ওজনের কথা? তার আসল কারণ হল এর ভেতরের 6000 mAh এর এক দানবীয় ব্যাটারি। সাধারণ ব্যবহারে এই ফোন একবার ফুল চার্জ দিলে অনায়াসে 2 থেকে 3 দিন চলে যাবে। তবে ছোট্ট একটা টুইস্ট আছে। ব্যাটারি বিশাল হলেও চার্জার কিন্তু মাত্র 15 ওয়াটের, অর্থাৎ চার্জ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। একেবারে চার্জে বসিয়ে একটা লম্বা ঘুম দিয়ে ওঠার মতো অবস্থা আর কি। ভালো দিক ও মন্দ দিক, চলুন এবার একটু সামারি করা যাক। ভালো দিক: 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে আর 120 হার্জ রিফ্রেশ রেট। 6000 mAh ব্যাটারি সত্যিই অসাধারণ। HyperOS 3 ও অ্যান্ড্রয়েড 16 সফটওয়্যারের নতুন অভিজ্ঞতা। এআই ফিচার, জেমিনাই, সার্কেল টু সার্চ, সাশ্রয়ী দামে স্লিক ডিজাইন। মন্দ দিক: 15 ওয়াট চার্জিং ব্যাটারির তুলনায় ধীর। বিশাল ডিসপ্লেতে 720p রেজলিউশন, 1080p হলে মজাই হতো। প্রসেসর ভারী গেমিংয়ের জন্য না। শেষ কথা, ও কার কেনা উচিত? তাহলে শেষমেশ ফোনটি কাদের জন্য? যারা 15,000 টাকার মধ্যে এমন একটি ফোন খুঁজছেন যা দিয়ে সারাদিন ইউটিউব দেখা যাবে, ফেসবুক স্ক্রল করা যাবে এবং চার্জ নিয়ে কোনো টেনশন থাকবে না, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট। বিশেষ করে ছাত্রছাত্রী বা পরিবারের বড়দের জন্য এটি একটি আইডিয়াল ফোন হতে পারে। তবে আপনি যদি একজন সিরিয়াস গেমার হন বা দুর্দান্ত ক্যামেরা চান, তবে আপনার বাজেট কিছুটা বাড়ানো উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে রেডমি A7 Pro কেমন লাগলো কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।